আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলাইয়া আমি কিন্তু সুন্দর করে মাছটা ধুইয়া তারপরে কিন্তু মিলাই দিলাম। তো মাছটার ভিতরে মশলাটা যখন ভালো করে মিলান হয়ে যাব, এদিকে আমি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিছি। তেলটাও গরম হইতেছে আর আমি মশলাটাও ভালো করে মিলাই নিলাম। মশলাটা মিলাই আমি কিন্তু দেখুন সবটি মাছ সুন্দর করে অর্ধেকটি মাছ আমি আগে দিয়ে দিব। দিয়ে কিন্তু ভালো মতন আমি একটু ভালো করে মাছটা ভাজবো। আমরা একটু মাছটা ভাজাটা ভালো খাই, এই জন্য কিন্তু দেখুন আমি মাছটা যখন একটা পিঠ হালকা একটু হয়ে আইছে তখন আমি উল্টাই দিব। উল্টাই কিন্তু আমি পরে ভালো মতন একটু মাছটিরে ভাজবো। তো দেখুন মাছটি আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেল। তো এই মাছটি উঠাইয়া আমি আরও মাছটি আছে ওটিও দিয়ে দিব সাথে দিয়ে কিন্তু দেখুন সবটি মাছই আমি উঠাই নিব। তো ওই মাছটি হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই প্যানটার ভিতরে দেখুন বেশি করে আমি আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা তেলের সাথে আমি লাড়া দিলাম। লাড়া দিয়ে এখানে দেখুন আরও কটা পেঁয়াজ আসলে ওটিও দিয়ে দিছি, আর কটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আমি একটু ছোটো করে কাটতে, আর একদিকে কয়েকটা 3-4টা টমাটো কেটে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এই মশলাটা এই ইয়েটা সুন্দর করে আরেকটা তেজপাতা অর্ধেক ছিঁড়া দিয়ে দিছি। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি একটু সুন্দর করে তেলের ভিতরে একটু ভাজা ভাজা করব। যখন তেলের ভিতরে একটু ভাজা ভাজা হয়ে যাব, এরপরে কিন্তু আমি এদিকে দেখুন এখানে আমি সর্ষা দিয়ে দিলাম। মানে অল্প মানে আদা 3-4 চামচ হইব সর্ষা। তো সর্ষাটাও আমি কিন্তু এই মশলাটার সাথে ভালো করে একটু ভাজা নিব। তো মশলাটার সাথে ভাজা হয়ে গেলে কিন্তু দেখুন আমি এটা একটা থালা ভিতরে নিয়ে একটু ঠান্ডা করব মশলাটা। তো দেখুন আমার মশলাটা কিন্তু এদিকে ভাজা হয়ে আইছে। হয়ে গেল গা, আমি এখন মশলাটা নামাই দিব। নামাই কিন্তু এই মশলাটা আমি ব্লেন্ডার করে নেব ঠান্ডা করে। তো দেখুন আমি কিন্তু মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে গা এখন নামাই দিব। তো দেখুন পানিটা যখন শুকায় শুকায় আইছে, সুন্দর করে মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেছে গা, ভালো মতনই ভাজা নিছি। পেঁয়াজটাও সুন্দর করে মজে আছে, টমাটোগুলো কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে। হওয়ার পরে আমি এটা কিন্তু ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে দেখুন এখানে পেঁয়াজ দিছি কদ্দুর, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার লাল হয়েছে আমি কিন্তু এই ব্লেন্ডারের মশলাটা দিয়ে দেবো। তো আমি স্বাদ মতন এখানে আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর হইল এখানে আধা চামচ গরম মশলার গুঁড়া আর জিরার ফাঁকিয়ে দিয়ে সুন্দর করে আর স্বাদ মতন লবণ দিয়ে আর 1 কাপ টক দই দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষামো। তো মশলাটা ভালো করে কষাইয়া যত ভালো করে মশলাটা কষা নেব ডাইকা ডাইকা কষামো মশলাটার আমি। তা আমার এই রুই মাছ না কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। দেখুন মাছটা সুন্দর মতন হয়ে আছে, জিরার ফাঁকি দিয়ে মাছটা উঠাই দিলাম।